হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে। আর কালকের ব্লগটা আশা করি তোমরা সবাই দেখেছো। কালকের ব্লগটা ছিল আমাদের মানে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে লাদাখ যাওয়া, কিন্তু একেবারেই তো লাদাখ যাওয়া সম্ভব নয়। তাই একটা ডিস্টেন্স তৈরি করছি। যেমনি আমরা প্রথমে বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমরা গেছিলাম তারাপীঠ, কেন কি আমরা মানে প্রথমবার এত লং ট্যুর করছি। সো ফার্স্ট টাইম এটা আমাদের, তাই আমরা প্রথমে তারাপীঠ গেছিলাম, ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা ওইখান থেকে নিজের জার্নিটা স্টার্ট করেছি। তো আমরা প্রথমে তারাপীঠ গেছি, ওখানে পুজো দেওয়ার পর তারাপীঠ থেকে আমাদের যে জার্নিটা ছিল ওটা আমরা গিয়ে ঔরঙ্গাবাদে গিয়ে থেমেছিলাম, যেহেতু রাত্রির হয়ে গেছিলো। একবারেই তো পুরো যাওয়া অসম্ভব ব্যাপার, তাই আমরা ঔরঙ্গাবাদে ছিলাম। এবার ঔরঙ্গাবাদ থেকে আমাদের জার্নি আবার শুরু হয়েছিল। তো আমরা মোটমাট অনেকক্ষণই মানে রাইড করেছি। আর ঔরঙ্গাবাদ থেকে আমরা লখনউ 500 কিলোমিটার রাইড করার পর এখন আমরা লখনউ থেকে আবার যে নিজের রাইডটা ওটা শুরু করতে চলেছি। সো আমরা এখনও রুমেই আছি লখনউতে। এবার এই রুমটা ছেড়ে আমরা নিজের রাইডের জন্য জার্নিটা শুরু করতে চলেছি। সো আজকে আমাদের ডিস্টেন্স কতটা কি থাকবে আমি আগে থেকে বলতে পারছি না, কারণ এবার আমরা লখনউ থেকে বেরিয়ে দেখি কতটা কি যাওয়া যায়। তারপরে না হয় রাত্রির হয়ে গেলে তো কোথাও রুম টুম দেখে থাকতেই হবে। সো এমনি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লাদাখ। তো চলো এবার লখনউয়ের যে আমরা রুমে ছিলাম রুমটাকে টাটা বলে এই লখনউ থেকে আমরা বেরোই এবার। সো তোমরা ব্লগ দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এখন আমাদের ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গেছে, আর তোমাদের যে দাদা ভাই আছে ও ওইখানে ব্যাগ বাঁধতে গেছে, মানে ব্যাগটাকে বেঁধে দিতে বাঁধার জন্য ওইদিকে গেছে। আর কিছু জিনিস এখানে এখনও আছে, ওগুলো নিয়ে আমাদেরকে এই রুমটা ছেড়ে দিতে হবে। আজকের যে এই রুমটা আমি কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এবার এগুলো নিয়ে বাইরের দিকে যাই। তোমাদের দাদা ভাই এখন ব্যাগটা বাঁধছে, সো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন এগুলো নিয়ে আমি রুমের বাইরে বেরিয়ে পড়ি। এই যে আমি ব্যাগ দড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদা ভাইকে দেখো এখানে ব্যাগ বাঁধছে। এখানে ব্যাগ বাঁধা হচ্ছে, আর এটা হচ্ছে লখনউ। আর কাল রাতে আমরা এই হোটেলেই ছিলাম, মধুরামা রেস্টুরেন্ট হোটেল। আর আজকে আমরা এই হোটেলটা ছেড়ে আবার নিজের রাইডটা শুরু করতে চলেছি। তো আমরা লখনউতে কাল রাতে আমরা যেখানে স্টে করেছিলাম সেই রুমটাকে বাই বাই করে এবার আমরা নিজেদের রাইড শুরু করে দিয়েছি। আর রাইড শুরু করার প্রথমেই আমরা চলে গেছি বেলের শরবত খেতে। তো জার্নি শুরু করতেই মাত্র আসলে আমরা অনেক দেরি করে ফেলেছি। সো অনেক রোদ্দুর আছে দেখতেই পাচ্ছ, তাই এখানে আমরা খাচ্ছি বেলের শরবত। আর আমাদের যে দাদা ভাই ও খাচ্ছে। তো আবার আমরা বেলের শরবতটা খেয়ে জার্নিটা শুরু করবো। এখানে আমাদের বেলের শরবত খাওয়া হচ্ছে, তারপরে আবার জার্নিটা শুরু করা যাবে। রোদ্দুরটা অনেক, তাই কারণ আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এই রোদ্দুরে বেলের শরবত খাওয়ার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিয়েছি। আর আজকে 4 দিন হতে চললো আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর আমরা এখন পর্যন্ত লখনউতে পৌঁছে গেছি। আর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে লখনউ থেকে আগ্রা যাওয়ার। তো আমরা এখন ধরে নিয়েছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে,
देखो लिखा আছে आगरा लखनऊ एक्सप्रेस वे पर आपका स्वागत है। तो आज के আমরা আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে হয়ে যাব। আমরা এখন পৌঁছতে চলেছি আগ্রা লখনউ টোল প্লাজার। তো এখানে বাইকের টোল ট্যাক্স দেওয়ার পর আবার আমরা নিজেদের রাইড শুরু করব। তো এখানে বাইকের টোল ট্যাক্স দেওয়ার পর টোল প্লাজা থেকে যে স্লিপ দেয় ওই স্লিপে কি লেখা ছিল জানো? প্রায় 302 কিলোমিটার আমাদেরকে এই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতেই রাইড করতে হবে। তো আমরা প্রায় 302 কিলোমিটার রাইড কমপ্লিট করব, তারপরে এই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে থেকে বেরোতে পারবো। তো আমরা রাইড শুরু করে দিয়েছি আর একভাবে প্রায় অনেকক্ষণ ধরে রাইড করার পর মানে মিনিমাম আমরা কমসে কম 60 কিলোমিটার রাইড করার পর তবে গিয়ে আমরা একটা রেস্ট এরিয়াতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব বলে একটু রেস্ট নিতে গেছি। কারণ আমরা যে ফার্স্ট টাইম আমরা এই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতে উঠেছিলাম মানে রাইড শুরু করেছিলাম, আর আমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে এরকম থাকবে যে আমরা একবার ওই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতে ওঠার পর মানে যেমনি রাস্তার আশেপাশে যে দোকানগুলো হয় ওরকম কিছুই পাবো না। পুরো আমাদের 302 কিলোমিটার রাইড কমপ্লিট হবে, তারপরেই আমরা মানে এই যে দুই দিক থেকে ঘেরা রাস্তা ওইখান থেকে বেরোতে পারবো। তো প্রায় 60 কিলোমিটার রাইড করার পর ওইখানে ফুড প্লাজা বলে একটা রেস্ট এরিয়া থাকে যেখানে আমরা একটু রেস্ট নিতে পারি, ব্রেকফাস্ট করতে পারি। তো আমরা প্রায় 60 কিলোমিটার রাইড করার পর তো আমরা এখন মানে লখনউ থেকে নিজের রাইডটা শুরু করেছি আর আমরা আগ্রার দিকে এগিয়ে চলেছি। তো আমরা যাচ্ছিলাম ওই আগ্রা আর লখনউ এক্সপ্রেস ওয়ে ধরে। তো আমাদের এখনও মানে কি 240 কিলোমিটার যেতে হবে আর 60 কিলোমিটার যাওয়ার পর আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট করে। তো তোমাদের দাদাভাই পেছনে ব্রেকফাস্ট করছে আর আমিও তারপরে একটু ব্রেকফাস্ট করে নিজেদের রাইডটাকে আবার শুরু করতে হবে। তো আমরা এখন পর্যন্ত 60 কিলোমিটার মানে রাইড করে নিয়েছি লখনউ থেকে আর এখনও অনেকটাই যাওয়া বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাই এখন আমি কি ব্রেকফাস্ট করতে চলেছি। যেহেতু আমরা আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে ধরে যাচ্ছিলাম, আশেপাশে কোনোই ধাবা ছিল না। তো অনেকক্ষণ রাইড করার পর একটা ধাবা দেখতে পেয়েছি যেখানে আমরা একটু দাঁড়িয়েছি, একে রেস্ট এরিয়াও বলে। সো এইখানে আমরা দাঁড়িয়েছি, এখানে অনেক কেউ দাঁড়িয়ে রেস্ট নেয় যেহেতু পাশেই মানে ওই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে আছে। সো এখানে একটু সবাই দাঁড়িয়ে রেস্ট নেয় আর সামনে পেট্রোল পাম্পও আছে। আর এখানে আমার ব্রেকফাস্ট তোমাদের দাদা ভাই এনে দিয়েছে, এবার এটা খাবো আর খেয়ে নিজের রাইডটা আবার শুরু করব। তো আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে, ওই রাস্তাটা এমনই একটা মানে রাস্তা যেখানে বাইককেও টোল ট্যাক্স দিতে হয়। আর আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে যে আছে ওইটা পুরোপুরি লক রাস্তা, মানে এই দিক ওই দিক যেই দিক থেকেও মানে বেরোনো বা ঢোকা যায় না। সো একটু রেস্ট এরিয়া পেয়েই আমরা এখানে প্যাটিস খেতে এসেছি, কেন কি রাস্তায় মানে কোথাও কোনো ধাবা বা কিছু যে বসে না খাবার ওগুলো কিচ্ছু পাবে না। আমরা 60 কিলোমিটার পর্যন্ত এসেছি রাস্তায় একটাও কিছু মানে দোকান বা কিচ্ছু ছিল না, পুরোই লক চারিদিক দিয়ে, কোথাও দিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। তাই আমরা এখানে একটু কিছু খেয়ে নিই, তারপরে আবার নিজের রাইডটা শুরু করব। আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এবার আমাদের মানে আমরা যেখানে রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছিলাম ওর পাশেই পেট্রোল পাম্প আছে।
সো এখন ওখান থেকে একটু পেট্রোলটা দিয়ে তারপরে আবার আমাদের রাইডটা শুরু করা হবে। তো চলো তোমাদেরকে দেখাই এখানে যে রেস্ট এরিয়া আছে, কি সুন্দর, দারুণ দেখতে একেবারে। চারিদিকের ভিউজটা খুবই ভালো আসছে। আর এখানে হচ্ছে পেট্রোল পাম্প। খুবই ভালো দৃশ্য এখানকার, খুব ভালো লাগলো। এখানে মানে তেলটা ভরিয়ে তারপরে আবার রাইডটা শুরু করা যাবে। ওই যে আসছে তোমাদের দাদা ভাই বাইক নিয়ে। বাইকে অয়েল ভরানোর পর আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিই। আর আপনারা কি জানেন, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এটি উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি UPEIDA দ্বারা নির্মিত হয়েছিল। এটি উত্তরপ্রদেশের রাজ্য সরকার কর্তৃত্বে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নেতৃত্বে নির্মিত একটি প্রকল্প। এটি একটি 6 লেনের এক্সপ্রেসওয়ে যার নিয়ন্ত্রিত প্রবেশ অধিকার রয়েছে, যা 8 লেনের সম্প্রসারণের যোগ্য। এই দেখো এরকম ভাবে ঘেরা আছে। এখন আমরা যে আছি আগ্রা লখনৌ এক্সপ্রেস, ওই রাস্তাটা দেখো শুধু তোমরা, চারিদিক দিয়ে কিরকম ঘেরা আছে। আর রাস্তাটা পুরো ফাঁকা, গাড়ি সব পুরো মানে এখানে 80 স্পিডে গাড়ি চালানোটা অ্যালাউ আছে। আর এখনো প্রায় অনেকটাই যেতে হবে। তো একটু দাঁড়িয়ে নিই, তারপরে আবার নিজের যে গন্তব্য আছে তার রাইডটা স্টার্ট করব। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর একটা ময়ূরের আওয়াজ এলো, যদিও আমরা ময়ূরটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই জঙ্গল থেকে বেশ ময়ূরের আওয়াজ আসছিল। আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার নিজেদের রাইড শুরু করে দিই। আবার আমরা 20 কিলোমিটার পরে আবার একবার রেস্ট নেব। তো এই রাস্তা থেকে যখন আমরা যাচ্ছিলাম তো অনেকবার ময়ূরের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু ওটা আমি রেকর্ড করতে পারিনি। আবার আমরা 20 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখানে একটু ছাওয়া ছিল তাই এখানে দাঁড়িয়েছি। আর সো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প, ওখান থেকে প্রায় 110 কিলোমিটার এগিয়ে এসেছি। আর 110 কিলোমিটার এগাবার পর আমরা একটু এখানে দাঁড়িয়েছি, যদিও এখানে দাঁড়ানোটা অ্যালাউ না, তাও দেখলাম তো গাড়ি মানে অনেক বড় বড় ট্রাক সব সাইডে দাঁড়িয়ে আছে, তাই আমরাও একটু সাইড নিয়ে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে দুই দিকেই মানে লক করা আছে, কেউ বাইরের লোক কেউ এর মধ্যে আসতে পারবে না। আর অনেক লম্বা রাস্তা, বাপরে বাপ, অনেকক্ষণ ধরে। হ্যাঁ মানে চারিদিকে ঘেরা আছে। তো আমরা প্রায় 110 কিলোমিটার, যেখানে আমরা পেট্রোল পাম্পে তেল দিয়েছিলাম ওখান থেকে প্রায় 110 কিলোমিটার আসার পর একটু মানে রেস্ট নেওয়ার জন্য একটু জল টল খাচ্ছি আর কি। আর আশেপাশে কোথাও কোনো মানে কেউ নেই না, কোনো দোকান কিছু নেই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দুই দিক দিয়েই রাস্তাটা ঘেরা আর কোনো দিকে বেরোতে পারবে না, তাই মানে এত লম্বা রাস্তা, 300 কিলোমিটার রাইড করে এই রাস্তা থেকে আমরা বেরোতে পারবো, যার মধ্যে আমরা 210-20 কিলোমিটার মনে হয় রাইড করা হয়ে গেছে। আর
70-80 কিলোমিটার রাইড করার পর এই যে আমাদের আজকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ওই রাস্তা থেকে বেরোবো। সো আমরা আবার নিজেদের রাইড কন্টিনিউ করি। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এটি প্রায় 302 কিলোমিটার দীর্ঘ এবং এটি 6 লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে যা 8 লেনে সম্প্রসারিত করা যেতে পারে। এটি উত্তরপ্রদেশের প্রধান শহরগুলিকে সংযুক্ত করে, যানজট কমায় এবং ভ্রমণ সময় উল্লেখভাবে হ্রাস করে। গাড়ির জন্য গতিসীমা 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ভারী যানবাহনের জন্য 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই দুটি প্রধান টোল প্লাজাও রয়েছে। তো এবার আমরা এন্ট্রি করতে যাচ্ছি আগ্রার স্মার্ট সিটি। তো এবার আমরা আগ্রাতে এন্ট্রি করেছি আর এটা হলো আগ্রার এন্ট্রি গেট। তো এটা দেখে আমরা খুব এক্সাইটেড হলাম। ফাইনালি বন্ধুরা, লখনৌ থেকে 302 কিলোমিটার রাইডিং করে আমরা এখন পৌঁছে গেছি আগ্রাতে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আগ্রা সিটি। সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দৃশ্য একটা, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। এত দূর রাইডিং করে আসার পর এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে। এখানে যে আগ্রা সিটি লেখা রয়েছে এইটা দুই দিকেই লেখা রয়েছে। সো এই দিকেরটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অন্য দিকেরটা দেখাবার চেষ্টা করছি। কি দারুণ দৃশ্য, এই দিক থেকে আমরা এসছি আর এই দিকেও লেখা আছে আগ্রা সিটি, দুই দিকেই লেখা আছে। সো খুবই সুন্দর লাগছে দেখে। আমরা এসছি এই দিক থেকে এবং আমরা আগ্রাতে এন্টার করে আবার আমরা এই দিকে যাব। আর এইদিকে তোমার দাদা ভাই মানে বসে মোবাইল ঘাঁটছিল। মানে ওকে আমি বললাম যে দাঁড়াও, আগে আমি ভিডিওটা নিয়ে নিই। তো এই গেটটা যেই আমরা আগ্রাতে এন্টার করেছি, কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আগ্রা সিটিতে এন্ট্রি করার পর আমরা অনেক এক্সাইটেড হলাম যে ফাইনালি আমরা 302 কিলোমিটার যে আজকে আমাদের রাইড ছিল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, তো সেই 302 কিলোমিটার একভাবে বাইক চালিয়ে আমরা কমপ্লিট করেছি। তো আর আমাদের বাইক চালানোর ইচ্ছে ছিল না। এবার আমরা কোথাও রুম দেখে আজকে ওখানেই স্টে করব। আর এখানে গ্রিন কালারের বোর্ডে লেখা আছে থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। তো এবার আমরা রুম দেখে নিই কোথায় স্টে করব। অনেকটাই ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছি আগ্রাতে, আর ক্ষমতা নেই ট্রাভেল করার। সো এবার আমরা একটা এখানে হোটেল দেখে নিয়েছি। আজকে রাত্রিরে না হয় এখানেই স্টে করব আগ্রাতে। তারপরে যে আমাদের রাইড আছে ওটা আবার কাল থেকে শুরু হবে। সো আজকে এখান পর্যন্তই। আর এবার তোমাদেরকে আমি দেখাবো কি আজ রাত্রিরে আমি কোথায় স্টে করতে চলেছি। তো চলো তোমাদেরকে দেখা। এই যে হোটেলের নাম হচ্ছে শ্রীকৃষ্ণা। তো আজকে আমরা এই হোটেলেই মানে রাত্রিরে স্টে করব আর কি। তো চলো আমি ওপরে যাই, তোমাদেরকে দেখাই আজকে আমরা কোথায় স্টে করব। আমাদের যে প্ল্যানিং ছিল আজকে তাজমহলটা ঘুরতে যাওয়ার, অনেকটা রাত্রির হয়ে যাচ্ছিল, তার কারণ আমরা আজকে তাজমহল ঘুরতে যাইনি। সো অনেকটা রাইড করার পর আর শরীর দিচ্ছে না, এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। তারপরে আমরা আবার কাল থেকে রাইড শুরু করব। তো তাই ভাবছি আজকে আর অনেকটাই রাইড করা হয়ে গেছে। মানে ভাবতে পারছো লখনৌ থেকে ওই কি বলে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে পুরো 302 কিলোমিটার কন্টিনিউ রাইড করার পর আমরা রুমে এসেছি। তারপরে
তাও একবার মনের জোরটা নিয়ে গেছিলাম আগ্রার তাজমহলটা দেখতে, কিন্তু অর্ধেক দূর থেকেই আমরা চলে এসেছি, পুরোটা যাওয়া হয়নি। তাই যদি কালকে আমরা নতুন ব্লগটা শুরু করি, মানে এই আগ্রা থেকে আবার হয়তো আমরা চণ্ডীগড়ের দিকে এগিয়ে যাব। তাই কালকে যখন আমরা ব্লগ শুরু করব, তো আগ্রার ব্লগটা আমরা কালকে দেখাবো তোমাদেরকে। আজকে তো আর যাওয়া হয়নি, যদি কালকে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন রাত্রির হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কালকে আবার নতুন ব্লগ শুরু হবে। আর তোমাদের আমার এই লখনৌ থেকে আগ্রা পর্যন্ত আবার আসার যে ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। সো আজকে আমাদের রাত্রিরের খাবারে রয়েছে ভাত, ডাল, আর এখানে 2 রকমের সবজি, আর এখানে রায়তা, সালাড, পাঁপড় আর চাটনি। আর এখানে আমি যেহেতু রুটি নিয়েছি তাই আমার খাবারে রুটি আছে আর অল্প করে ভাতও দিয়েছে। আর এখানে ডাল আর 2 রকমের সবজি, রায়তা আর চাটনি। সো তোমাদের আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।